আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি মারাত্মক মরণঘাতী ব্যাধি যার নাম ক্যান্সার। আজকের এই পর্বে আমরা ক্যান্সার ও তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে ধারাবাহিকভাবে কয়েকটি পর্ব আমরা পরিচালিত করব, যার প্রথম পর্ব আজকে করছি। আপনাদের সবাইকে স্বাগত। ক্যান্সার একটি ভয়াবহ রোগ। আমরা সবাই জানি ক্যান্সার একটি মারাত্মক রোগ যা অন্যান্য অনেক অসুস্থতার তুলনায় অধিক প্রাণঘাতী। একটি সাধারণ এক্সাম্পল দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। যদি 15 জন ব্যক্তির ফুসফুসের ক্যান্সার হয়, তাহলে তার মধ্যে 10 জনই মৃত্যুবরণ করতে পারেন। তুলনামূলকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত 1000 জনের মধ্যে মাত্র 4 থেকে 5 জনের মৃত্যু ঘটতে পারে। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে ক্যান্সার অত্যন্ত গুরুতর এবং জীবনঘাতী হতে পারে। তাই এই সম্পর্কে সচেতন হওয়া এবং পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। ক্যান্সারের লক্ষণ ও ঝুঁকি। ক্যান্সার প্রতিরোধের জন্য আমাদের জানতে হবে এর ঝুঁকি ও লক্ষণ সম্পর্কে। ক্যান্সারের কয়েকটি প্রাথমিক লক্ষণ আলোচনা করা হলো। 1. দীর্ঘস্থায়ী অসুস্থতা। যদি কেউ 15 দিনের বেশি কোনো রোগে ভোগেন এবং চিকিৎসা গ্রহণের পরও সুস্থ না হন, তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। 2. গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া। যদি হঠাৎ করে কারো গলার স্বর বসে যায় বা কথা বলতে সমস্যা হয়, এটি ক্যান্সারের লক্ষণ হতে পারে। 3. অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া। যদি শরীরের কোনো অংশে চাকা, গুটি বা দলা অনুভূত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়, তবে এটি মূল্যায়ন করা জরুরি। 4. অস্বাভাবিক রক্তক্ষরণ। স্বাভাবিক ঋতুস্রাব ছাড়া অন্য কোনো অনিয়মিত রক্তক্ষরণ হলে বা প্রস্রাব, মলত্যাগের সময় বা দাঁতের মাড়ি থেকে রক্তপাত হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। 5. অস্বাভাবিক ক্ষত। যদি শরীরের কোনো ক্ষত স্বাভাবিক চিকিৎসায় ভালো না হয়, বরং ক্রমাগত বৃদ্ধি পায়, তাহলে এটি ক্যান্সারের লক্ষণ হতে পারে। 6. পায়খানার অভ্যাস পরিবর্তন। নিয়মিত অভ্যাসের পরিবর্তন, যেমন হঠাৎ করে মলত্যাগের সংখ্যা বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এটি ক্যান্সারের ইঙ্গিত হতে পারে। 7. খাবার গিলতে সমস্যা। খাবার চিবিয়ে গিলতে অসুবিধে হলে এটি খাদ্যনালীর ক্যান্সারের লক্ষণ হতে পারে। 8. রক্ত স্বল্পতা ও দুর্বলতা। অকারণে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া বা দেহে অতিরিক্ত দুর্বলতা অনুভূত হওয়া ক্যান্সারের লক্ষণ হতে পারে। 9. দীর্ঘস্থায়ী কাশি। যদি 15 দিনের বেশি সময় ধরে কাশি থাকে এবং চিকিৎসার পরও নিয়ন্ত্রণে না আসে, তাহলে এটি টিবি, নিউমোনিয়া বা ক্যান্সারের কারণ হতে পারে। 10. ওজন হ্রাস। হঠাৎ করে শরীরের ওজন দ্রুত কমতে থাকলে এটি ক্যান্সারের উপসর্গ হিসেবে গণ্য করা যেতে পারে। 11. অতিরিক্ত ঘাম ও জ্বর। বিশেষত রাতের বেলায় অতিরিক্ত ঘাম হওয়া এবং বারবার জ্বর আসা ক্যান্সারের লক্ষণ হতে পারে। 12. হাড়ের ব্যথা ও দুর্বলতা। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই হাড়ের ব্যথা ও দুর্বলতা অনুভূত হলে এটি হাড়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে। 13. ত্বকের পরিবর্তন। যদি শরীরের কোনো স্থানে ত্বকের রং পরিবর্তন হয়, অতিরিক্ত খসখসে হয়ে যায় বা অস্বাভাবিক দাগ দেখা যায়, তবে এটি ক্যান্সারের লক্ষণ হতে পারে। প্রাথমিক সতর্কতা ও চিকিৎসা গ্রহণ। উপরোক্ত যে কোনো লক্ষণ যদি কারো মধ্যে দেখা দেয় এবং সাধারণ চিকিৎসায় 2 সপ্তাহের মধ্যে উন্নতি না হয়, তবে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যদিও এই উপসর্গগুলো সবসময় ক্যান্সারের ইঙ্গিত দেয় না, তবুও আগেভাগে চিকিৎসা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করা খুবই জরুরি। তাই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হয়ে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করা বুদ্ধিমানের কাজ। সবশেষে বলতে চাই, আমরা সবাই ক্যান্সারের সম্পর্কে আরও সচেতন হব এবং প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত করার চেষ্টা করব।
আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।